শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। যেহেতু এই ভিডিওটা মঙ্গলবার দিনের ভিডিও, তোমাদেরকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে ভিডিওটা আমি কালকে পোস্ট করব, কিন্তু করতে পারিনি। আমার এত সমস্যার মধ্য দিয়ে আমি যাই, চেষ্টা করি যে ভিডিও প্রতিদিন দেওয়ার জন্য, কিন্তু ভিডিও তো তোলা হয়ে যায়, এডিট হয়ে যায়, কিন্তু ভয়েস দেওয়া একদম হয় না। বাচ্চাটাকে নিয়ে একদম ভয়েস দিতে পারি না। তো যাই হোক, তোমাদের সঙ্গে শেষমেশ আমি ভিডিওটা পোস্ট করতে পারলাম। ভিডিও পোস্ট করতে পারলেন আমারও মনটা ভীষণভাবে মনটা আমার ভীষণ খুশি খুশি লাগে যে না, আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছি। তো যাই হোক, আর এদিকে দেখো বরমশাই যেহেতু বাজারে চলে গেল, মঙ্গলবার দিন ছিল, আর এদিকে মেয়ে এই ঘুম থেকে উঠলো। আর ভিডিওটা শুরু করছি তোমাদের সঙ্গে 7:30 8টা থেকে, কারণ এখন যেহেতু এত গরম পড়ে গেছে, রোদের জোরটাও বেড়ে গেছে। 7টা যখন রোদ দিচ্ছে মনে হচ্ছে যেন 11টা বেজে গেছে। আর এই যে রিসোনা এই উঠেছে, আর উল্টে পাল্টে খানিকক্ষণ এরকম তো বিছানার মধ্যে খানিকক্ষণ করে, তারপর তো ওঠে। তো ওইদিকে বরমশাই বাজারে চলে গেল, আর মেয়েকে সকাল সকাল দিয়েছিলাম চা বিস্কুট মুড়ি, কারণ ও খেয়ে টিউশন গেল। সকালে খালি পেটে চলে যায়, তো ছাতু শরবত বললাম খেতে, বললো যে না আমাকে একটু চা বিস্কুট মুড়ি দাও। তো ওইটা খেয়ে গেল, তারপরে আবার আসবে, এসে ওকে ভাত দিয়ে দেবো, একটু আলু সেদ্ধ ভাত দেবো। এমনিতে তো সেরকম কিছু খেতে চায় না। তো যাই হোক, এদিকে দেখো মাথায় আমি একটু তেল নিলাম, কারণ অনেক দিন ধরে তেল নেওয়া হচ্ছে না, মাথাটা শ্যাম্পু করাই আছে। তো এদিকে মাথায় তেল নিয়ে তারপরে এদিকে স্কিনের মধ্যে একটা প্যাক ছিল, সে প্যাকটা জেল প্যাক ছিল, সে প্যাকটা আমি লাগিয়ে নিলাম। তারপরে নিজের একটু স্কিন কেয়ার, একটু হেয়ারে একটু তেল লাগিয়ে নিলাম। আর এগুলো যদি না করি তাহলে কিন্তু আর করা হবে না, নিজের যত্নটা নিজেকেই করতে হবে। প্লাস সংসারে কাজকর্ম তো আছেই, সংসারে কাজকর্মও করতে হবে, নিজের শরীরের যত্নও রাখতে হবে। তো যাই হোক, আর বন্ধুরা তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে আমি কিন্তু কাজ করছি, আর ওদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, কারণ মেয়ে এসে যে ভাত খাবে। আর এদিকে দেখো মেয়ে কিন্তু টিউশন থেকে চলে এসছে, আর ওকে একটু গরম গরম ভাত দিলাম। যেহেতু গরমটা ভীষণ পরিমাণে পড়ে গেছে, তো পরোটা খাওয়াটা একদম ঠিক না, যখন একটু বৃষ্টি বৃষ্টি পড়বে, ঠান্ডা পড়বে, তখন পরোটাটা দেবো। আর যেহেতু রুটি পছন্দ করে না একদমই, সেজন্য একটু ভাত বসিয়ে দিলাম, যে এসে ভাতটা খেলে ভালো করে খাবে, এই যা। আর তারপরে এদিকে দেখো আমি কিন্তু রান্না বসিয়েছি। এদিকে রান্না করব মাছের ঝোল করব, কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করব। আর ওদিকে মেয়ের জন্য একটু কাঠকলাতে সুজি ভেজে রাখলাম, রান্নাটা করার আগে কাঠকলাতে ভেজে রেখে দিলাম। ঠান্ডা হলে তারপরে আমি মিক্সিতে গুঁড়িয়ে ভালো করে রেখে দেবো, তাহলে খাওয়ার সময় অতটা তাড়াহুড়ো থাকবে না। আর এদিকে এটা কি রান্না করছি বলো তো, এটা রান্না করছি এঁচোড় এত খাওয়া হয়েছে, তো ভাবলাম যে আজকে একটু এঁচোড়ের কোপ্তা করি। বড়মশাইও পছন্দ করে এঁচোড়ে কোপ্তা, আর মেয়েও খুব পছন্দ করে, যেহেতু বড় মেয়ে একটু মাছ অতটা পছন্দ করে না। তো ভাবলাম যে নিরামিষ যেহেতু করবো, তো একটু এঁচোড়ে কোপ্তা করি। আর এদের সঙ্গে করেছিলাম কুমড়ো ভাজা। আর সেরকম কিছু করিনি, সকাল থেকে এত কাজকর্ম থাকে, আর বেলাটা যতই বড় হোক, কাজ কিন্তু করতে করতে সে আমার 3টে বেজেই যায়। তারপরে এদিকে দেখো সবজিগুলো তো মা গুছিয়ে দিয়েছে, তো ভাবলাম যে ফলটা ভালো করে ধুয়ে রেখে দিই, কারণ এখন আপেল সেদ্ধ একটু কলা মেয়েকে তো খাওয়ানো হয়। আর বেদানাটা আনা এখন বন্ধ করে দিয়েছে, বেদানাটা এখন অতটা খাওয়াচ্ছি না, কারণ পটিটা ভীষণভাবে শক্ত হয়ে যাচ্ছে মনে হয়, ওই জন্য বেদানাটা এখন খাওয়াচ্ছি না। তারপরে এদিকে দেখো আমার কিন্তু রান্নাবান্নার দিকে চলছে, তো সঙ্গে আমি এগুলো একটু মুছে নিচ্ছি। এত ঝড় হাওয়া দিচ্ছে না, সমস্ত বাড়ির ফার্নিচারগুলো ধুলো হয়ে যাচ্ছে, এত পরিমাণে হাওয়া দিচ্ছে। যেহেতু নিচেতে বাড়ি, নিচের যে রাস্তার ধারে বাড়ি, তো সেজন্য ধুলোটাও ভীষণ পরিমাণে হয়। ভাবি যে না আজকে থাক, আজকে দিনটা মুছবো না, কালকে মুছবো, কিন্তু না, ওই একটু করে না কাপড় না বুলালে আমারও শান্তি হয় না, আর ভীষণ পরিমাণে আঙুল দিয়ে দেখবে না ভীষণ ধুলো হয়ে যাচ্ছে, সেজন্য ভালোও লাগে না। কোনো রকমে 10 থেকে 15 মিনিট লাগে, একটু ঝটঝট করে কলিং দিয়ে মুছে দিই। তো যাই হোক, এদিকে দেখো ফার্নিচারগুলো সমস্ত মুছতে থাকি, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এত গরম করছে, ফ্যান তো চালাতে পারছি না, ফ্যান চালালে কী হবে, ধুলোগুলো সমস্ত উঠবে, ভীষণভাবে গরম করছে, মুছতে মুছতে ঘাম ছুটে গেল। তো যাই হোক, এদিকে সমস্ত ফার্নিচার কিন্তু মুছে নিলাম, তারপর এদিকে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে ঘরটা কিন্তু মুছে নেব।
আর এদিকে ঘুমাচ্ছিল, তো ঘুম থেকে উঠেছে। তো ভাবলাম যে না, দেরি হয়ে যাচ্ছে, 11:30 12টা বাজছে, তো স্নানটা করিয়ে দিই। তাই ঘন্টাখানেক ঘুমাই, তখন আমার কাজগুলো মোটামুটি সারা হয়ে যায়। তো এদিকে দেখো মাথায় একটু শ্যাম্পু দিলাম, শ্যাম্পু দিলে কান্না করে, নইলে কিন্তু চান করতে একদম কান্না করে না। আসলে মাথায় একটু শ্যাম্পু দিয়েছি, তো শ্যাম্পু দিলে কী হয়, চোখগুলো একটু হলেও জ্বলে, তো সেই কারণের জন্য একটু কান্না করে আর আমাকে জড়িয়ে জড়িয়ে ধরে, ভয় পায়, নাহলে কিন্তু স্নান করতে একটুও কান্না করে না। তো খাওয়া দাওয়া করার পর আর ঋষণাকে স্নান করে খাওয়ানোর পরে আমি আর ভিডিওটা করতে পারিনি, কারণ ভীষণ আমার ঘুম পাচ্ছিল। তো সেই কারণের জন্য মানে ওকে নিয়ে একটু শুয়েছি, তো আমি ঘুমিয়ে গেছি, তো সেই জন্য ভিডিওটা আর করতে পারিনি। তো একদম সন্ধ্যার দিকে মেয়ে আর বরমশাই গেল একটু বাজারে, কারণ আমার একটা 5 তারিখে মেকআপ আছে, তো কিছু জিনিসপত্র লাগবে, ক্লিপ লাগবে, তো সেগুলোই বললাম যে নিয়ে আসতে, তো সেগুলোই আনতে গেল। বিছানার চাদরটা আমি 2 দিন ছাড়াই কাচি, আর 2 দিন অন্তর অন্তরই আমাকে বিছানার চাদরটা পাল্টাতে হয়, কারণ বাচ্চার জন্য বিছানার চাদর অনেকটাই মানে নোংরা হয়ে যায়। তো সেই কারণের জন্য বালিশ ওয়ারগুলো সেরকমভাবে কাচা হয় না, মানে 1 সপ্তাহ মানে 4-5 দিন এরকম পর পর বালিশ ওয়ারগুলো কাচা হয়। তো ভাবলাম যে ঋষণ এখন খেলছে, তো চলো এগুলো এখন পরিয়ে দিই, তারপরে আমি রান্নাঘরে গিয়ে একটু চা খাবো। তারপর কিছু জামা কাপড়ও ছিল, দুপুর থেকে ভাঁজ করা হয়নি, ওই যে বললাম না যে ঘুমিয়ে গেছিলাম দুপুরে, তো সেই কারণের জন্য জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি, মানে কয়টা জামা কাপড় ছিল, তো চলো সেগুলো ভাঁজ করে রাখি। সংসারে যদি কাজকর্মগুলো তুমি যদি দেখবে একটার পর একটা যদি নিজে ভাবনা চিন্তা করে নিয়ে করো, তো মনে হয় কাজগুলো কত ইজি হয়ে যায়। তো আমার মানে অনেক সময় যে ভাবনা চিন্তা করে করা হয় তা নয়, কিন্তু আমার বাচ্চাটা আছে, কোনো কাজ কিন্তু আমার টাইম মতো হয় না, সমস্ত কাজ আমার ঘেটে একদম হয়ে যায়। আর যাই হোক, এদিকে দেখো ঋষণের জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে এর মধ্যে রেখে নিলাম, মানে এর মধ্যে থাকলে আমার নিতে একটু সুবিধা হয়। তো তারপর এদিকে দেখো ওই কাজগুলো সমস্ত কিছু করে আসলাম রান্নাঘরে। তো আমি একটু চা আর মুড়ি খাবো, চানাচুর নিয়েছি, মাকেও চা দিয়ে দিয়েছি, আর বড়মশাই মেয়ে তো চা খেয়ে যায়নি, ওরা বাইরে একটু ফুচকা খাবে বলে আর বাড়ি থেকে কিছু খেয়ে গেল না। তো এদিকে দেখো আমার যা যা লাগবে সেগুলো কিন্তু নিয়ে চলে এসছে। ক্লিপ লাগবে, পিন কাটা, তারপরে একটা আইলেস লাগবে, আর এদিকে ডোনাট একটা লাগবে, তো সেগুলোই আমার কাজের জিনিস নিয়ে এসছে। আর একটা এলিটিনের লিপস্টিক এনেছে। তো আমি বলেছিলাম মেবলিন আনতে, মেবলিনটা পাইনি, মানে মেরুন কালারটা পাইনি, বলেছে 2 দিন পর এনে দেবে। তো আমার যেহেতু মেরুন কালারটা লাগবে আছে আমার, ওটার সঙ্গে মিক্স করে তো লাগানো যাবে। তো যাই হোক, জানি না এখন কেমন হবে। আর এই যে 2 কাটা মানে ক্লিপ এনেছে, আর 2 কাটা এনেছে, ক্লিপ এনেছে, আর এই 2 প্যাকেট কাটা এনেছে। আমার মানে কম ছিল, তো লাগবে বলে এগুলো নিয়ে এসছে, যেহেতু অনেক দিন কাজ করা হয়নি। আর একটা কলকার জন্য কলকা পেন এনেছে, আর বড় মেয়ের জন্য এনেছে বিরিয়ানি। আর কাজলটাও লাগতো, তো কাজলটাও নিয়ে এসেছি। আর যেহেতু রামনবমী আছে বুধবার দিন, তো সেই কারণের জন্য একটা মানে জয় শ্রীরামের একটা ধ্বজা এনেছি। এটা রাম মন্দিরে দিয়ে আসবো, পুজো করিয়ে তারপরে বাড়ির ছাদে দেওয়া হবে। তো চলো ভিডিওটা আর বাড়াবো না, এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো ঝটপট গিয়ে আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো চলো, টাটা।